নমস্কার মিস। আসসালামু আলাইকুম মিস। নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা মেয়েরা, আমাদের টেস্ট হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। আমরা এর আগে পড়েছিলাম 1, আজকে 2 নাম্বারটা একটু পড়ো তো। পড়ার আগে আমি একটু দেখি এগুলোর ইয়াটা দিতে পারি কিনা, ভোকেবসটা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিউ ভোকেব যেটা, এটা হচ্ছে আমাদের লেসন 4, ইউনিট 3, লেসন 4। আচ্ছা, ইউনিট 3, লেসন 4 এর মিস আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই ওয়ার্ডগুলো কিছু কিছুর আগেও পেয়েছি, দেখো একটু। অবজার্ভ, throughout, observe throughout, remembrance, remembrance, আচ্ছা তারপর হচ্ছে মর্নিং, recall, supreme, স্যাক্রিফাইস আমরা সবাই জানি, barefoot, procession, this, তারপর হচ্ছে read,
organize, proclaim, rightful, promote, awareness, linguistic, diversity, আর হচ্ছে মাল্টি lingualism, আসসালামু আলাইকুম। সালাম। মেয়েরা এখানে আমরা জানি অবজার্ভ হচ্ছে পালন করা, তাই তো? অবজার্ভ হচ্ছে পালন করা, থ্রু আউট হচ্ছে সর্বব্যাপী, থ্রু আউট হচ্ছে সর্বব্যাপী, রিমেম্বারেন্স হচ্ছে স্মরণ, মানে অতীত কোনো ঘটনা স্মরণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে রিমেম্বারেন্স। মর্নিং হচ্ছে শোকাবহ, মানে যেটা শোকের শোক, মানে দুঃখের বা দুঃখজনক যে ঘটনাগুলো আমরা বলি সেগুলো মিস আরেকবার বলেন তো। কোনটা থেকে? অবজার্ভ থেকে? অবজার্ভ নো থেকে মিস, নো মিস। মর্নিং হচ্ছে মিস শোকাবহ, এখন যে হ্যাঁ হ্যাঁ মর্নিং হচ্ছে শোকাবহ, শোকাবহ মানে শোক। আমরা মর্নিং তো বলি সকাল, কিন্তু এখানে হচ্ছে এমও ইউ আর, আর আমাদের ওই মর্নিং হচ্ছে এমও আর। এখানে মোর মানে হচ্ছে শোক, দুঃখ, সরো, গ্রিফ। মর্নিং হচ্ছে শোকাবহ। তারপর হচ্ছে রিকল, রিকল হচ্ছে মনে করা বা স্মরণ করা, রিকল হচ্ছে স্মরণ করা বা মনে করা। তারপর হচ্ছে সুপ্রিম, সুপ্রিম আমরা বলি কোনটা? শ্রেষ্ঠ, যেটা সর্বশ্রেষ্ঠ। সর্বোচ্চ। হ্যাঁ, সুপ্রিম বিং হলো মানুষ, সুপ্রিম বিং বলে না, সর্বশ্রেষ্ঠ। তারপর হচ্ছে স্যাক্রিফাইস, আমরা সবাই জানি ত্যাগ, ওটা দিইনি আমি। তারপর হচ্ছে বেয়ার ফুট, বেয়ার ফুট হচ্ছে এখানে খালি পায়ে, খালি পায়ে অর্থাৎ জুতা পায়ে থাকে না, যে খালি পায়ে। তারপর হচ্ছে প্রসেশন, প্রসেশন হচ্ছে শোভাযাত্রা, শোভাযাত্রা, প্রসেশন হচ্ছে শোভাযাত্রা। আমরা এখানে শোভাযাত্রা বলতে পারি, মিছিলও বলতে পারি, শোভাযাত্রা। তারপর হচ্ছে প্লেস, এখানে যে প্লেস হিসেবে আসছে সেটা হচ্ছে জায়গার ক্ষেত্রে আসেনি, প্লেসটা এখানে রাখার ক্ষেত্রে আসছে, পুট হিসেবে আসছে। ঠিক আছে, এখানে প্লেস স্থানের হিসেবে আসেনি, মানে প্লেস সামথিং সামওয়্যার, কোনো কিছু কোনো জায়গাতে যে প্লেস করা হয়, রাখা হয়, সেটাকে বোঝানো হয়েছে। এখানে প্লেস কোনো জায়গা না, এখানে প্লেসটা তোমার এখানে ভার্ব হিসেবে আসছে, নাউন হিসেবে আসে নাই। তারপর হচ্ছে রিদ, রিদ হচ্ছে মালা, পুষ্পস্তবক বা মালা, এটা হচ্ছে রিদ। তারপর হচ্ছে অ্যাটেন্ড, অ্যাটেন্ড হচ্ছে তো অংশগ্রহণ করা, অ্যাটেন্ড হচ্ছে অংশগ্রহণ করা। অর্গানাইজ কোনো কিছু
আয়োজন করা, আয়োজন করা। আয়োজন করা, অর্গানাইজ, আয়োজন করা। প্রোক্লেম, ঘোষণা করা, প্রোক্লেম, ঘোষণা করা। ঠিক আছে, প্রোক্লেম হচ্ছে ঘোষণা করা। তারপর হচ্ছে এখানে রিকগনিশন, স্বীকৃতি, রিকগনিশন স্বীকৃতি। কোনো কিছুর জন্য যে স্বীকৃতি জানানো হয় সেটা হচ্ছে রিকগনিশন। রাইটফুল হচ্ছে ন্যায্য, রাইটফুল হচ্ছে ন্যায্য। প্রমোট, প্রমোট হচ্ছে উন্নীত করা, প্রমোট হচ্ছে উন্নীত করা, প্রমোট হচ্ছে উন্নীত করা। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা। লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক হচ্ছে বিভিন্ন ভাষার মধ্যে মিল বিষয় বা ভাষা সম্বন্ধীয়, ভাষা সম্বন্ধীয় বা বিভিন্ন ভাষার মধ্যে মিল বিষয়ক। ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য, ডাইভার্সিটি বৈচিত্র্য, বিভিন্নতা থাকা, ডাইভার্সিটি। তারপর হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম, যেটা সেটা হচ্ছে বহু ভাষাবাদ, বহু ভাষাবাদ। বহু ভাষাবাদ, ঠিক আছে। আর কি বলা লাগবে? নো মিস। আচ্ছা, তাহলে টেক্সটটা একটু পড়ো। মিস আমি পড়ি। আমি পড়ি। পড়ো বাবা, পড়ো। আমিও পড়তে চাই। মিস মিস আমি পড়ি। কে পড়বে? মিস আমি পড়ি। মিস আমি পড়ি। এখন নতুন যারা, তারা নতুনদের মধ্যে থেকে পড়ো। আর যারা পড়েছো আগে তারা তো পড়েছো। যদি কেউ নতুন আগ্রহ হয়ে থাকো যে নতুন থেকে কেউ পড়তে চাও তাহলে পড়ো, সমস্যা নেই। ঠিক আছে, পড়ো। ম্যাম আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, পড়ো তাহলে। ওকে ম্যাম। 21 February observed as Shahid Divas every year throughout the country. In remembrance of the মার্টার্স, martyrs of ল্যাঙ্গুয়েজ, language movement of 1952. The commemoration begins at the early hour of the day with morning song that recall the surface of our language matters. There were black people wear black badges and go to the Shahid Minar in barefoot
barefoot processions, singing morning songs. They place were at the Minar. Many of them visit the graves of the martyrs at Azimpur graveyards. Graveyard. কবরস্থান Graveyard. And pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day. In recognition of the surface of the martyrs for their rightful place of Bangla. To Bangladeshi expressed living in Vancouver in Canada. Rafiqul Islam and Abdul Salam sent a proposal of coffee to Kofi Annan, the then Secretary General of United Nations. They request him to declare 21 February as the International Mother Language Day. They added in that the decision will honor distinct language of the world. As per that the decision will on that their logical expressions Prime Minister Sheikh Hasina then to promote invited by sending formal proposal to UNESCO. Finally, on 17 November 1999, UNESCO decided declared 21 as February as the International Mother Language Day. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. আচ্ছা বাবা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমরা এখানে যেটুকু জানতে পারছি সেখানে হচ্ছে বাংলা ভাষাকে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে রূপদান দেওয়া হয় সে সম্পর্কে বলা হলো সেই ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে বলা হচ্ছে 21 February is observed as শহীদ দিবস every year শহীদ দিবস ঠিক আছে আমরা কিন্তু এখানে ভাষা দিবসের কথা বলা হচ্ছে না এখানে শহীদ দিবসের কথা বলা হচ্ছে ঠিক আছে 21 February is observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণে সারা দেশব্যাপী প্রতি বছর 21 ফেব্রুয়ারি কি শহীদ দিবস হিসেবে পালিত হয় The commemoration begins. Commemoration এখানে হচ্ছে স্মৃতিচারণ এই যে তাদের জন্য যে আমরা স্মৃতিচারণটা শুরু করি সেটা শুরু হয় কখন begins at the early hours of the day with morning songs একেবারে দিনের প্রথম ভাগেই এই শোকের গান দিয়ে মর্নিং সং শোকের গান দিয়ে তাদেরকে স্মরণ করার যে কর্মসূচি সেটা শুরু হয়
that recall the supreme sacrifices of our language martyrs. এই গানের মাধ্যমে আমরা শহীদদের যে সর্বাত্মক যে সর্বশ্রেষ্ঠ যে বা সবচেয়ে বড় যে ত্যাগ তারা করেছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, সেই কথা আমরা স্মরণ করি আর কি। People wear black patches and go to the Shahid Minar in barefoot processions singing mourning songs. এখানে লোকজনরা কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে তারা কি করে, খালি পায়ে এই শোভাযাত্রায় তারা শোকের গান গাইতে গাইতে শহীদ মিনার যায়। দে প্লেস রিটস অ্যাট দ্য মিনার। এখানে প্লেস হচ্ছে ওই যে পুষ্পস্তবক বা মালা, সেগুলো তারা মিনারে অর্পণ করে বা স্থাপন করে বা রাখে। Many of them visit the graves of the martyrs at Ajimpur graveyard and pray for them. অনেকেই কি করেন, আজিমপুরে তাদের যে কবরস্থানে তাদের যে কবর আছে সেই কবরও জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করেন। They also attend various programs organized in remembrance of the language martyrs. এখানে দে বলতে কাদের বলা হয়েছে, এখানে দে বলতে যারা মানে অবজার্ভ করে, অর্থাৎ সেখানে তুমি যাও বা তোমার পরিচিত কে যাও বা সারা দেশের লোকজন যাকে, এখানে লোকজনদের বলা হচ্ছে যারা আমরা অবজার্ভ করি, পালন করি, এই শহীদ দিবসে যে অংশগ্রহণ করি সেই অংশগ্রহণকারীদের কথা বলা হচ্ছে, যে তারা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করে এবং বিভিন্ন ধরনের যে ভাষা শহীদদের স্মরণ করার জন্য যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে তারা অংশগ্রহণ করে। তাই ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউনেস্কোর পুরো নামটা, যেটা সংক্ষেপে হচ্ছে ইউনেস্কো, on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day. তাহলে এখানে ইউনেস্কো কত সালে, 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটি স্বীকৃতির কথা বলে, প্রোক্লেম ঘোষণা দেয়। ঠিক আছে, in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. এখানে যারা শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সেই স্যাক্রিফাইসকে মূল্য দেওয়ার প্রেক্ষিতেই এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করার জন্য ঘোষণা দেওয়া হয়। টু বাংলাদেশে expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam sent a proposal to Kofi Annan, the then Secretary General of the United Nations. এখন ভ্যানকুভারে থাকা দুজন নিবসতি বাংলাদেশি, তারা কানাডার ভ্যানকুভারে থাকতো, তাদের নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম। তারা তৎকালীন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন কফি আনান, তাকে একটি প্রস্তাব পাঠান। They requested him to declare 21st February as the International Mother Language Day. তারা কফি আনানকে যেটা রিকোয়েস্ট করেন যে 21শে ফেব্রুয়ারিকে যাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে ঘোষণা দেওয়া হয়। They added that the decision will honor and save all extinct languages of the world. তারা আরো বলেন যে তারা যদি এই ভাষার স্বীকৃতি পায় তাহলে কি হবে, এটা সম্মান জানানো হবে, প্লাস হচ্ছে যত ভাষা এখনো বিস্তৃতি মানে হচ্ছে এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন নাই বললেই চলে, এরকম ভাষাগুলোকেও তারা, বিলুপ্ত ভাষাগুলোকেও তারা কি করতে পারবে, রক্ষা করতে পারবে। As per their logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiative by sending formal proposal to UNESCO. এখন এইখানে কি করলো, তাদের যে যৌক্তিক যে আশা যে হ্যাঁ তাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা মহৎ ছিল, এটার কথা চিন্তা করে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করলেন, তখন একটা দ্রুত একটি পদক্ষেপ নেন এবং সেই পদক্ষেপের মাধ্যমে তিনি ফর্মাল প্রপোজাল পাঠান ইউনেস্কোতে, যাতে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয় ভাষাটাকে, বাংলা ভাষাটাকে। Finally, on 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. তো সবশেষে কি হয়, 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষাকে 21শে ফেব্রুয়ারিটাকে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. এখন ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, এখানে অবশ্য বিভিন্ন দেশের বিভিন্ন কালচার থাকবে, বিভিন্ন ভাষা থাকবে। এখন সব ভাষার প্রতি আমাদেরকে কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই ভাষাগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায়। তাহলে এই ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আর বহু ভাষা তত্ত্ব সম্পর্কে
মানুষের যাতে সচেতনতা বৃদ্ধি পায় সেই লক্ষ্যে এখন দিনটা মানে বিশ্বব্যাপী সবসময় সারা বছরই এটা বাৎসরিক হিসেবে উদযাপিত হয়। ঠিক আছে, তো এটা হলো আমাদের লেসন 2 এর যেটা ঘটনা, সেটা আমাদের হাতে সময় বেশি নেই, একটু হয়ে গেছে। তো মেয়েরা তোমরা একটা হোমওয়ার্ক লিখে নাও। তোমরা এখান থেকে কি করবে, তোমাদের আগেও একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্কটাও এটার সাথে অ্যাড করে নিও। সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটা একটু সি এবং ডি, CDE এই তিনটা কাজ করবা। ঠিক আছে, এখানে একটু লিখে নাও যে লেসন 4 এর সি ডি আর হচ্ছে ই নাম্বারটা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক আর আগে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো এর মধ্যে করে ফেলো, আর সবগুলো একসাথে দেখে দিব। ঠিক আছে, CDE এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো করে ফেলবা নেক্সট ক্লাসে। আমাদের অনেকগুলো ইউনিট অনেক দূর খেতে যেতে হবে, এর জন্য কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা করাবো এখানে। সবাইকে এখান থেকে তো আর করানো সম্ভব হবে না। যেগুলো কোশ্চেন অ্যান্সার আছে, ওয়ার্ড মিনিং আছে, এমসিকিউ আছে, সেগুলো আমরা দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো আমরা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে হোমওয়ার্ক নেক্সট ক্লাসের জন্য। তো আর কারো কোনো সমস্যা আছে কি? মিস আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মিস কমেমোরেশন অর্থ কি? বুঝি নাই। এখানে একটা লাইন আছে, সেকেন্ড লাইন আমার আর্টিকেলে, দ্য কমেমোরেশন বিগিনস এট দ্য আর্লি স্মৃতিচারণ, আওয়ার্স অফ দ্য ডে। কমেমোরেশন হচ্ছে স্মৃতিচারণ। এই যে ফার্স্টেই আছে না, দ্য কমেমোরেশন বিগিনস, এখানে হচ্ছে তাদের জন্য যে আমরা স্মরণ করছি, তাদেরকে যে আমরা মনে করছি, এই মনে করাটা শুরু হয় কি দিয়ে? তাদের যে স্মৃতিচারণটা আমরা শুরু করি, সেই স্মৃতিচারণের কথা বলা হয়েছে কমেমোরেশন। ঠিক আছে, স্মৃতিচারণ থ্যাংক কমেমোরেশন। ইউ মিস মিস। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মিস এক্সপ্যাট্রিয়েটস মানে কি? এখানে নিবসতি বলা হয়েছে, এখানে এক্সপ্যাট্রিয়েটস, এখানে এক্সপ্যাট্রিয়েটস কে নিবসতি বলা হয়েছে, টু বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েটস লিভিং ইন, এখানে নিবসতি বলা হয়েছে। এটা তোমরা আবার একটু তোমাদের যে কি বলবো ডিকশনারিতে দেখে ভালো আরো বাংলা আছে কিনা। নিবসতি বলতে এখানে ওরা যে ভ্যানকুভারে মানে বাংলাদেশ প্রবাসী যারা বাংলাদেশের বাইরে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের বলা হয়েছে। কিন্তু নিবাসী, এই নিবসতি, এটা আমার নিজের কাছে খুব ইসে লাগছে। এটা আসলে নিবসতি দিয়ে কি বোঝানো হয়েছে? এটা ওরা ওই দেশে বাস করে, কানাডার ভ্যানকুভারে বসবাস করতে এক্সপ্যাট্রিয়েটস হিসেবে। এখন এখানে টু বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েটস এর কথা বলা হয়েছে, লিভিং, এখানে নিবসতি হিসেবে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, একটু দেখবা এক্সপ্যাট্রিয়েটসটা কি। ঠিক আছে, নিবসতি হিসেবে এটার বাংলা এখানে আসছে, নিবসতি। ওকে মিস। মিস আমারও একটা কোয়েশ্চেন আছে। বলো। মিস সাবসিকুয়েন্ট মানে কি? সাবসিকুয়েন্ট তো মানে ঘটনা, কনসিকুয়েন্ট ঘটনা বলে। আর সাবসিকুয়েন্ট এই মুহূর্তে তো মনে পড়তেছে না। সাবসিকুয়েন্সিয়াল একটা ছিল, কি বলবো এটা? সাবসিকুয়েন্ট মিস এই যে 39 পেজে যে আমাদের ই নাম্বার আছে, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস, আছে অল সাবজেক্ট মুভমেন্টস। all subsequent movement dash struggles for independence that had their origin in them. তাহলে তো এখানে সাবসিকুয়েন্ট যেটা মিস সাবসিকুয়েন্ট অর্থ কি ফলশ্রুতি? সব যে কি বলে গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলোর কথা বলা হয়েছে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাহলে হিসেবে আসছে সাবসিকুয়েন্সিয়াল আছে সাবসিকুয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা তাহলে গুরুত্বপূর্ণ হিসেবে আসছে অল সাবসিকুয়েন্ট মুভমেন্টস। এখানে গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলো আছে বা ঐতিহাসিক যে আন্দোলন, ঐতিহাসিক দিলে তো আমরা সবসময় হিস্ট্রিক্যাল বুঝি। মিস সাবসিকুয়েন্ট মুভমেন্ট বলতে কি ধারাবাহিক? যে শব্দগুলো পাবো না সেগুলো কষ্ট করে কি করবা, একটু
সুন্দর করে একটু ডিকশনারি থেকে দেখবো, ওখানে তোমরা মোর দ্যান ওয়ান, একের অধিক তোমরা শব্দ সম্পর্কে তোমাদের জানা হবে, ঠিক আছে? ভোকাবুলারিটা রিচ হবে। আমি হয়তো বা একটা দুইটা বলতে পারবো, কিন্তু তারপর তোমাদের এর অধিকটা নিজেদের জেনে রাখলে তোমাদের ভোকাবুলারিটা রিচ হবে, যার পরে তোমরা কি করতে পারবে, যে কোনো ফ্রি হ্যান্ডরাইটিং সেই ভাষাগুলো, সেই শব্দগুলো ইউজ করতে পারবা। এর জন্য কষ্ট একটু ডিকশনারিটা দেখবা, যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদের কাছে একটু হার্ড লাগে, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট তোমাদের যে বিষয়ে কি বলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ডেতে একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তারপর আবার আমরা লেসন 5 ইনশাআল্লাহ চলে যাব। তোমরা এগুলো সিবি আর ইটা একটু কমপ্লিট করে লিখো, আর আগে যে কোশ্চেন আনসার গুলো দেওয়া ছিল সেগুলো একটু কোশ্চেন গুলো করো, ঠিক আছে মেয়েরা? সময় তো আমাদের খুব বেশি একটা নেই, এখনো অ্যাডমিট হচ্ছে, অনেকে আসছে, ওরা সময় জানে কিনা জানি না। তো ঠিক আছে মেয়েরা, সবাই ভালো থেকো তাহলে। হ্যাঁ মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। আর সিডি ইটা একটু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, আগের কোশ্চেন আনসার গুলো একটু করো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।